বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, আমার নবীকে মোহাব্বত করবে কেমন করে চম্বাবো। এ বাবাজি সোনামানিকেরা, আমার নবী মুস্তাফাকে বনের হরিণেরা চিনেছে বাবা, আমার নবীকে চিনেছে বাঘেতে, আমার নবীকে চিনেছে বাবা জীব জানোয়ারে, কিন্তু এখন আমরা নবীকে চিনতে পারলাম না রে বাবা। কি গো চিনতে পেরেছি? চিনতে পারি নাই বাবাজি। একজন নামে নবী মুস্তাফা সাহেবে নাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবা মসজিদে নববীতে আপনার খুতবা দিতেছেন। কি করছেন? খুতবা। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো আপনার জন্য সামনে জুম্মাতে একটা মেম্বার নিয়ে আসবো। মেম্বার মানে সিঁড়ি, যেখানে ইমাম সাহেব উঠে খুতবা দেয়, ওটা হচ্ছে মেম্বার। আবার গ্রামের মেম্বার ধরলেন জি, একজন ব্যক্তিকে জানেন, একটা মৌলভী সাহেব ওয়াজ করছে, বলছে এখনকার যুবকেরা ইসলামকে পেঁচে রেখেছে, আর ওই মাহফিলে কিন্তু একজনের নাম ইসলাম, একটা লোক বসে আছে ইসলাম। তো মৌলভী সাহেব বলছে এখনকার যুবকেরা ইসলামকে এত পেঁচে রেখেছে, এত পেঁচে রেখেছে। ইসলাম বলছে হায় রে হায়, আমি পেঁচে আছে। মৌলভী সাহেব রাগ করেছে, আগে দেবো সেদিন। আবার মুজাজে এখনকার যুবকেরা ইসলামটাকে পেঁচে রেখে দিয়েছে, আবার ইসলাম নামের মানুষটা আবার একটু আগে এসেছে। আবার মুজাজে বলেছে এখনকার যুবকেরা, এখনকার বয়স্ক চাচারাও বাবাজি ইসলামকে পেঁচে রেখে দিয়েছে, আবার ইসলাম মানুষটা আবার আগে এসেছে। বাবাজি মুসলমান আবার বলেছে ইসলামকে পেঁচে। মৌলভী সাহেব সামনে বসে গেছে, আবার বলছে তুমি আমাকে দেখতে পাচ্ছ না? পেছনে বসেছিলাম, বলছে ইসলাম পেছে, ইসলাম পেছে, তার লাগে তোমার সামনে বসে, এটা আমি ইসলাম আপনার সামনে দাঁড়িয়ে আছি। বুঝলেন না? এইরকম ভাবিয়েন না জি। তো বাবা মুসলমান ভাইরাও, আবু বকর সিদ্দিক বলছে, বলে নবী গো আপনার জন্য একটা সামনে জুম্মাতে মেম্বার নিয়ে আসবো। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলি ওয়ালাও, মক্কা সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি তিনি কি করেছেন? বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একটা মেম্বার কেটে বাবাজি সুন্দর করে ডিজাইন করে জুম্মাতে নিয়ে এসেছে। আমার নবীজি একটা শুকনো খেজুরের গাছে হিলা না দিয়ে আমার নবীজি খুতবা দিতেন। ওই শুকনো খেজুরের গাছটাকে যখন বাবা হটায়া দিয়েছে, হটায়া দেওয়ার পরে মেম্বারের উপর আমার নবী মুস্তাফা যেন আপনার খুতবা দিতে লেগেছে। বাবা খুতবা দেওয়ার পরে নবী আমার বাবা খুতবার আপনার জুম্মা 2 রাকাত নামাজ পড়িয়ে বাবাজি কে যেন গুনগুন কান্না করতেছে। আমার নবী বলছে আবু বকর কি ব্যাপার, কে যেন গুনগুন করে কান্না করতেছে, বলো না দেখো না দেখো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো নবী গো আমি তো আশেপাশে গেলাম, আমি তো দেখতে পেলাম না কে কান্না করাও। হযরত উমর পারো বলছে নবী গো এই দেখেন আমি দেখতে পেয়েছি, এই যে মসজিদের কোণা থেকে কান্নার আওয়াজটা আসছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার বাবা কি করলেন, টুক 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 করে বাবা এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর বাবাজি ওই শুকনো খেজুরের থেকে কান্নার আওয়াজ। আমার নবী বলছে গো খেজুরের গাছ তুমি কান্না করছো কেন? খেজুরের গাছ নবীর সঙ্গে কথা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি আমাকে হিলানা দিয়ে খুতবা দিতেন, নবী গো আমি এত আনন্দ হতাম, এত খুশি হতাম, নবী গো আজকে আপনার পিঠ মোবারক থেকে হটিয়ে দিয়েছেন, আজকে আবু বকর সিদ্দিকের মেম্বারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। নবী গো আপনার বিরহে আমি শুকনো খেজুরের কাঠ কান্না করতেছি। চিন্তা করে মানুষ নয় কাঠ, শুকনো খেজুরের গাছ কান্না করতেছে। আমার নবী মুস্তাফা বলতেছে গাছ কান্না করো না, আরো কাঁদে যায়।
আমার নবী মুস্তাফা যখন ওই শুকনো খেজুরের গাছে যখন হাত বুলালো, আল্লাহর কি কুদরত, কান্না থেমে গেল, কিন্তু হি পানি আর থামলো না। হি পানি আছে না মানুষের? দেখবেন বাচ্চা ছেলে যখন কেউ যদি বকাঝকা করে তো কান্না কান্না চুপ কিন্তু একটা মানে হিচকে থেকে যায়, মানে কান্নার একটা হিপানি আছে না নাই? ওই রকম কান্নার হিপানিতে গেল। আমার নবী বলছে শুকনো খেজুরের গাছ, তুমি কান্না হিপানি কেন থামাও না? গাছ বলছে নবী গো, আপনাকে আমি আর কাছে পাবো না, আপনাকে আমি আর কাছে পাবো না। আমার নবী বলছে গাছ তারই জন্য তুমি কান্না করো। এই গাছ আমি তোমাকে বলে দিলাম, তোমার গায়ে আমি হাত বুলিয়ে দিলাম, তুমি জিন্দা হয়ে যাও। শুকনো খেজুরের গাছ বাবা জিন্দা হয়ে গেল। ওই খেজুরের গাছের নাম রাখা হলো, আমার নবী বলছে গো শুকনো খেজুরের গাছ তোমার নাম থাকলো আজ থেকে উস্তুনে হান্নান। কি নাম? উস্তুনে হান্নান। এই গাছ চিন্তা করো না, কিয়ামত পর্যন্ত তোমার মরণ হবে না। বলো নবী গো আমার মরণ কেন হবে না? আমার নবী মুস্তাফা বলতেছে শুকনো খেজুরের গাছ আমি তোমার গায়ে হাত বোলায়া দিয়েছি, আমার হচ্ছে রহমতের হাত। জোরে করুন সুবহানাল্লাহ। এই রহমতের হাত যদি কাউরের গায়ে পড়ে যায় তাকে জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারে না। এমনকি সবসময় যদি নবী আমার কোন উম্মতের মাথার উপর হাত দিয়ে দেয় বাবা তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঠিক না? তাহলে বলুন এই নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটা শুকনো খেজুরের গাছ যদি আমার নবীর বিরহে যদি কান্না করে, তাইলে বাবা যে মুসলমান, তাইলে বলুন আমাদেরকে কান্না করার কতখানি দরকার? আমরা এমন উম্মত হলাম বাবাজি, আমরা নবীর জন্য কান্না করতে পারলাম না, এক ফোঁটা জল ফেলাতে পারলাম না। আমরা কাঁদলাম বিবির জন্য, আমরা কাঁদলাম মার জন্য, আমরা কাঁদলাম বাবার জন্য, আমরা কাঁদলাম বোনের জন্য, আমরা কাঁদলাম ভাইয়ের জন্য। একদিনও কি নবীর জন্য কেঁদেছেন? কি কেঁদেছেন? তাহলে এই মহব্বত হবে কেমন করে? এই শুকনো খেজুরের কাঠ যদি নবীর বিরহে কান্না করে, তাহলে আমাদেরকে কান্না করার কতখানি দরকার? আমরা শেষ নবীর উম্মতের, শেষ নবীর উম্মত আমরা, কি ঠিক না? জি, ঈসা নবীর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলছে আল্লাহ আখেরি জামানা নবীর উম্মত করে, আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে বলতে আল্লাহ গো আখেরি জামানা নবীর উম্মত বানাত, বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে আল্লাহ গো আখেরি জামানা নবীর উম্মত বানা, বলে হতে পারবে না। বলে কারা হবে? বলে শেষ জামানার নবী, আর তারা যখন থাকবে তারাই নবীর উম্মত হবে। তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? তাই তো কবনতেছে আমার সাথে বলবেন, বলবেন না? জি, এটা হাত তুলে বলেন, বলবেন কে কে? আল্লাহ খুশি হবে। জি, কবনতেছে বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। কি গো বলেন না গো আমার সাথে বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আমার আর বলবেন না? সঙ্গে সঙ্গে বলেন, বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম জোরে জোরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে
রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা ওই নবীজির ঘাব সাহাবীরা ওই নবীজির গাম আমরা হতো ভাগায়াজি নবী ছিলাম না নবীর প্রেমিক হলে পরে যাব মদিনা জোরে বলে নবীর প্রেমিক হলে পরে যাব মদিনা নবীজি আমার কাবার কাবা নবীজি আমার কাবার কাবা জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা যে মুসলমান ভাইরা একজন গরিব ঘরের একজন ব্যক্তি শুনুন ঘটনাটা একজন গরিব ঘরের চাষী আচ্ছা আপনাদের ভিতরে কে কে চাষী আছে একটা হাত তুলে দেখান তো বাবা চাষী সবাই না একজন চাষী মনে মনে চিন্তা করেছে আমি মদিনা মক্কা হজ করতে যাব কোথায় কোথায় মক্কা যাবে হজ করতে মদিনা যাবে রওজা নবীকে জিয়ারত করতে জোরে বলেন এই চাষীর মনে সাত জেগেছে গরিব মানুষ যাবে কি করে জমিও নাই যে কিছু ফসল লাগিয়ে বা কিছু কিছু জমিতে বাবা দেখবে খাজনা দেয় না আপনাদের দিকে কি বলে আগাছা না না যে খাজনা যেটা বলা হয় জি জি খাজনা হয় না আপনি ওকে 1 লাখ টাকা দিলেন ওর জমিটা নিয়ে 2 বছর আপনি 2 বছর আপনি নিলেন হ্যাঁ 2 বছর পুজো গেল আপনি ওকে 1 লাখ ওর কাছ থেকে 1 টাকা নিলেন আবার ওর জমি ফেরত দিয়ে দিলেন এটা হয় না নিজ নিজ আচ্ছা যে হয়েছে ঠিক আছে অসুবিধা নাই আপনারা আপনাদের বুঝুন আমি আমার বুঝলে হবে ঠিক না জি তে ব্যক্তি একজনের কাছে গেছে ভাই ও ভাই তোমার একটা জমি দিবা বলে কিসের জন্য বলে চাষ করে আমি খাবো জামানাতে যে জমি চাইতো তাকে দিয়ে ঠিক আছে লাও তোমাকে এই জমিটা আমি দিলাম 1 বছরের জন্য কি 2 বছর কি 3 বছর এই 3 বছরের ভিতরে তোমাকে জমিটা আবার ফিরিয়ে দিতে হবে ঠিক আছে দেব এই চাষিটা বাবা এই জমিটাতে ফসল লাগায় কিন্তু বেরাদার কোনদিন বাবা ফসল যখন উঠে যায় ফসল বিক্রি করে 2 ভাগ সংসারের জন্য রাখে 2 ভাগের টাকা মদিনা যাওয়ার জন্য বাবা রেখে দেয় বাবাজি মুসলমান ভাইরাও এই গরিব মানুষটা ঈশার নামাজের পর আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো আমি যেন নবীজি রওজা যেতে পাই গো আল্লাহ গো আমার মনের বাসনাকে তুমি পূর্ণ করে দিও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই রকম ভাবে নে বাবা এক নয় 2 নয় বাবাজি 3 বছর পার হয়ে গেল এবার যার জমি তাকে
ফিরাইয়া দিতে হবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও ওই গরিব মানুষটা বাবা টুকটো করে যাওয়ার পরে বলতেছে, ওগো ভাই আপনার কাছে 3 বছরের জন্য জমিটা নিয়েছিলাম, আমার তো দায়িত্ব শেষ, আপনার জমি আপনি নিয়ে নেন। কিন্তু চাষি মানুষটা মনে মনে ভাবছে, আল্লাহ গো আরো যদি 2 বছর জমিটা পেতাম তাহলে আমার হজে যাওয়ার টাকাটাও হয়ে যেত। জোর বলেন সুবহানাল্লাহ, হজে যাওয়ার টাকাটা হয়ে যেত। বেরাদার ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, বলো ভাই আপনার তো 3 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল আপনার জমিন আপনি নিয়ে নেন, আপনি হিসাব করে নিয়ে নেন। কিন্তু ওই ব্যক্তি বলছে, আব্দুর রহমান তবে শোনো গো, তুমি তো আমার জমিটা 3 বছর দেখেছো, আরো 2 বছর খাও। মনের দোয়া বাবা আমার আল্লাহ কবুল করে নিয়েছে, কবুল করে নিয়েছে। আমার 2 বছর বাবা ফসল লাগিয়ে বাবা যখনই ফসল বিক্রি করে 4 ভাগ হয়, 2 ভাগ বাড়ির সংসারের জন্য রাখে, 2 ভাগ আপনার মদিনা যাওয়ার জন্য বাবা আপনার টাকা জমায়। এরকম ভাবে আপনার টাকা জমাতে 5 বছর যখন বাবা কেটে গেল, এখন বাবা তিনি মদিনা যাবে, কত মনের আশা, কত মনের বেদনাও। আমি নবীজির রওজাতে গিয়ে সালাম জানাবো, আবার নবীর রওজাকে গিয়ে সালাম জানাবো, এটা চাষির মনের ধারণা। কিন্তু বেরাদার ইসলাম মাদান সামানিকরাম এখন বাবাজি হজ করার জন্য রেডি হতেছেন। ওই ব্যক্তির বাড়িতে একজন গরিব মা এসেছে, বলে ভাই কিছু সাহায্য দাও। বলে কিসের সাহায্য? ওই ব্যক্তি বলছে, আমি গরিব, আমার বিটির বিয়ে দিতে পারছি না, আর যিনি বাবাজি জমি কেটে 5 বছর টাকা জমালো মদিনা যাওয়ার জন্য। ওই ব্যক্তি বলছে, ভাই তোমার বিটির বিয়ে দিতে পারো না? বলে না, টাকার জন্য বিয়ে দিতে পারি না বাবাজি। ওই চাষিটা বলে, ভাই আমি আর মক্কা যাব না, এই টাকাটা নাও, তোমার বিটির বিয়ে দিয়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও ওই গরিব মানুষটা বাবাজি এত খুশি হলো, বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম ওই গরিব মানুষটাকে সব হজে যাওয়ার টাকা দান করে দিল। এখন বাবা চাষিটা মনে মনে কান্না করে, আল্লাহ গো আমি মনে হয় আর মক্কা যেতে পারলাম না, ওগো নবীজি আপনার রওজায় যেতে পারলাম না। তাতে বলতেছে, নবীর রওজা শরীফ, জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা, জোরে বলেন, ও গো মদিনা বালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এ চাষিটা বাবাজি কত কান্না করে করে তাহাজ্জুদের নামাজ পড়েছে। বাবা নবীর পথে আপনার 111 বার দুরূদ পড়তে পারতে যাই নামাজে আপনার কমিয়ে গেছে। স্বপ্নতে আমার নবীজি দিদার করতেছে, আমার নবী দিদার করছে কার সঙ্গে? ওই চাষি ব্যক্তি আব্দুর রহমানের সঙ্গে রে বাবা। যখন বেরাদার আমার নবীজি আব্দুর রহমান সম্মুখে স্বপ্নতে দাঁড়িয়েছে, বেরাদার আব্দুর রহমান বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ও গো নবীজি
আপনার রওজাতে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু নবী গো রওজায় যেতে পারলাম না, আমার হজ করা হলো না, হাজিও হতে পারলাম না। আমার নবীজি বলছে, বলো গো আব্দুর রহমান, তুমি যে গরিবটাকে পিটির বিয়ে করার জন্য সব টাকা দিয়ে দিয়েছো, আল্লাহ তোমাকে হাদিও বানিয়ে নিয়েছে, তোমাকে জান্নাতিও বানিয়ে নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, হে সুনামানিকেরাও, আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার নবীজি গো, আমি কিভাবে জান্নাতি হলাম, কিভাবে হাজি হলাম? হে আব্দুর রহমান, তোমার বাড়িতে একজন গরিব ব্যক্তি এসেছিল, তার পিটির বিয়ে করার জন্য সব টাকা পয়সা দিয়ে দিয়েছো, তারই জন্য আল্লাহ তোমাকে হাজিও বানিয়ে নিয়েছে, জান্নাতিও বানিয়ে নিয়েছে। তাইলে বাবাজি মুসলমান ভাই, অনেক যুবকেরা আছে বাবাজি বিয়ে করার সময় বাবা যৌতুক চেয়ে নেয়। এদিকে চাই জি জি, 2 লাখ লাগবে। গরিব ঘরের মেয়েরা বাবা বিয়ে দিতে পারছে না, আর মেয়ের বাবার কাছে 2 লাখ 3 লাখ টাকা করে বাবা জিত দে। আপনার কি কোন চাইছে না? এখন চায় না, জালসা করে উন্নতি হয়েছে, কিন্তু বাবা যে চাহা বন্ধ হয়নি। বলবো 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 জি জি, চাহা বন্ধ হয়নি। বলে কেমন করে চাহা বন্ধ হয় না? বাবাজি মুসলমান ভাইরাও, হে সুনামানিকেরাও, এখন যার বিটিকে দেখতে যাচ্ছে বলছে, মাশাআল্লাহ তোমার বিটি খুব সুন্দর। কথাবার্তা হইলো, হওয়ার পরে বলছে যে বিয়ে দিলে বিয়ের দিন তারিখ ঠিক করেন, অমুক দিন হইলো। আচ্ছা বিয়ে দুটো কথা বললাম, বলে কি, বলে একটা যদি বক্স খাট দিতেন তা আপনার বিটি জামাই শুতো। বুঝলেন না? তো মেয়ের বাবা বলছে ঠিক আছে দিয়ে দিলাম। আবার ভাই আপনার কাছে যৌতুক চাচ্ছি না, তবে আপনার জামাইকে যদি একটা গাড়ি দেন, আপনার বিটি জামাই তো ঘুরবে, এটা দেন গাড়ি। কি বুঝে না? এইরকম ভাবে আপনার চাইতে 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 বাবা যে মেয়ের বাবার টুটি ধরে লিছে, ভাই একটা যৌতুক চাইনি, কিন্তু এদিকে ধরতে ধরতে আবার টুটি ধরে লিছে, সেটা আর কেন নাই। বুঝলেন না? অনেকে ব্যক্তি বাবাজি বলছে আমার বেটা ইঞ্জিনিয়ার, আমার বেটা ডাক্তারের সাথে বিয়ে দিতে বলে পরে 50 লাখ টাকা খরচে, তোমাকে 50 লাখ দিতে হবে, তারপর আমার বেটার সাথে বিয়ে দেবে। আরে তোমার মতো কাপুরুষ কেউ নাই। একজন পুরুষ হয়ে যদি তোমার মহিলাকে বিয়ে করে যদি তার দায়িত্ব যদি না নিতে পারো, তুমি কেমন পুরুষ হলে? কেমন পুরুষ হলে? তার থেকে তোমাকে মহিলা হয়ে আর দরকার ছিল। একজন পুরুষ হয়ে একজন মহিলার যদি তুমি দায়িত্ব পূর্ণ যদি না করতে পারো, তার বাপের কাছে যদি টাকা চাইতে হয়, তোমার মতো পুরুষ আর খারাপ পুরুষ কেউ নাই। কি ঠিক না? বাবাজি মুসলমান সোনা মানে কেন শ্বশুরের কাছে লিব গো? হ্যাঁ বাবাজি মুসলমান কেন শ্বশুরের কাছে হেলিব? শ্বশুর যদি শাশুড়ি যদি খুশি মনে দেয় তাহলে তুমি লেও, অসুবিধা নাই। কিন্তু এমন ভাবে চাই হেলি চলিতে লিতে বাবা তোর টুটু পর্যন্ত ধরে লিছে। হ্যাঁ এদিকে মেয়ের বাবারও বাবা তো কোনো খেয়াল নাই। যখন বিটিকে বিদায় করছে, রে বাবা রে ভালোই দোয়া দিছে রে, এসি থেকে বলে ফ্রিজ দে বলে, গডরেজ বলেন, বক্স খাট বলেন, সব দিতে বাবাজি দিয়ে দিয়েছে। এখন বাবাজি টাকা পুড়িয়ে গেছে, এখন বাপ পেট বাজারে সবই তো দিয়ে দিলে। হ্যাঁ এইরকম ভাবে আপনার বিটি বাটার বিয়ে দিছে না? দিছে না? দিছে তো জি। তাই বাবা যে আপনাদেরকে বলবো, যে বাবা আসবে যদি কেউ যৌতুক চায় তো তার বেটার সাথে বিয়ে দিবেন না। কি বললাম? তার বেটার সাথে বিয়ে দিবেন না। যে যৌতুক চাবে, শুনেন, এই যৌতুক চাওয়া হচ্ছে হারাম। কাল কিয়ামতের ময়দানে ওই যুবককে জাহান্নামের আগুনে দাও দাও করে পোড়ানো হবে। যুবক, তুমি একজন পুরুষ হয়েছে, একজন গরিব ঘরের মহিলাকে বিয়ে করে তাকে মরা পর্যন্ত তুমি দেখো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই চাষি বলতেছে বলে নবী গো তাহলে আমি জান্নাতি হয়ে গেল? বলে হ্যাঁ তুমি জান্নাতি হয়ে গেছো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, কিন্তু বাবাজি চাষির একজন বিবি ছিল। বাবা বিবিটা ছিল বাবা বেপরদা বালি। কোনটা? চাষির বিবি ছিল বাবাজি বেপরদা বালি। আমার নবীজি বলতেছে বলো গো আব্দুর রহমান, তুমি যে হজ করতে যাবা আগে নিজের বাড়ির বিবিটাকে ঠিক করো। নিজের বাড়ির বউ যদি বেপরদা হয়ে চলে, তোমাকে গ্রামের মানুষেরা কেউ হাজি বলবে না, গাজী বলবে না, আলেম বলবে না। এখন আলেমের বিবি যদি রাস্তাতে আপনার বেপরদা হয়ে বেড়ায়, আলেমের কথা কি দুনিয়ায় চলবে বাবা? বলবে, লোকে বলবে তোমার বাড়ির বউকে ঠিক কর, তারপর পরকে বলতে আসিও। বলবে না? বলবে না? বলবে। কিন্তু বেরাল ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এই চাষি বাবাজি আমার নবী বলতেছে বলো গো চাষি, তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে চাও, তোমার বিবি কোরআন পড়তে জানে না, তোমার বিবি নামাজও পড়ে না, তোমার বিবি পর্দা করে না, তোমার বিবিকে নামাজি বানাবে, তোমার বিবিকে কোরআন শিক্ষা বানি বানাবে, তোমার বিবিকে পর্দা বানি বানাবে, তুমিও জান্নাতি হবা, তোমার বিবিও জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান নবীকে স্বপ্ন দিদার করেছে বাবা। আচ্ছা বলুন, নবীকে যদি কেউ দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও ভাই, একবার নবীর জন্য কান্না করো, একবার নবীকে মোহাব্বত করে বাবা। নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো বাবা কেউ হেদায়েত করে না। আপনাদেরকে বলি, নবীকে মোহাব্বত করো, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি সালাম পড়ো, নবীর প্রতি ক্যাম করো। আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে তাকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই চাষি বাবা আপনার ঘুম থেকে যখন ভাঙলো, টুকটু টুকটু করে বিবিকে এসে বলছে, আরে বিবি রে, তুই বেপরদা বালি হস না, আমি হাজ হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি। বিবিতে বলছে বলে, স্বামী গো এত মিথ্যা কথা কেন বলেন? আপনি তো হজ করতে গেলেন না, আপনি একজন গরিবকে সব টাকা দিয়ে দিয়েছেন, আপনি হাজি হলেন কেমনে, জান্নাতি হলেন কেমন? ও বিবি রে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ঘুমিয়ে গেছিলাম, আমার সাথে রাহমাতাল লিল আলামিন দিদার করেছে। আমার নবী স্বপ্নতে বলে গেছে হাজি হয়ে গেছে, আমার নবী স্বপ্নতে বলে গেছে আমি জান্নাতি হয়ে গেছে। ও বিবি, তোমার কথা বলেছে, তুমি যদি পর্দাবালি হও, তুমি যদি কোরআন শেখো, তুমি যদি নামাজ পড়ো, তোমাকেও জান্নাতি আল্লাহ বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তাইলে বলো তোমরা নবীকে ভালোবাসো কি বাসো না? কি গো, যে বাসলে পরে হাত তুলেন, নামাবেন না, হাত কেউ নামাবেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তার নবীকে ভালোবাসেন তো? কি গো, বাসেন না? তাহলে বাবাজি আমার 10টা ভাইকে 2000 টাকা নবীর মোহাব্বতে সামনে বসে জালসা করার লেগে হবে না? হবে না? 10 জন ভাইকে 2000 টাকা নবীর প্রেমিক যারা আছেন, কেউ কি গো নাই? আপনারা কি চান না যে জালসাটা হোক? চান না? কে আছেন? আমি মুসাফির ব্যক্তির দোয়া করে দিব। আল্লাহ বলতেছে মুসাফিরের দোয়াও কারেন্টের মতো কবুল হয়ে যায়। এমন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন নাকি 2000 টাকা? কি গো নাই? এই মোহাব্বত কোন নবীকে টাকাটা চিনলেন, নবী চিনলেন না? কি গো, হবে না? একটা ভাই বলেন যে হুজুর আমি 2000 টাকা দিলাম, কে নাই? কি গো, আমার কথা বুঝতেছেন না? কমিটি ভাই কো আপনারা
আমার কথা বুঝতে জিজ্ঞাসা করেন, বুঝতে পারছেন তো? হবে না 2000 টাকা। আপনি আপনার পেছনে কি নাম জিজ্ঞাসা করেন, কি নাম গো? খালুদা। মমতাজল তিনি দিয়েছে 2000 টাকা। নারে দেবের নারে রিসালাত। আল্লাহ গো মমতাজল তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে আপনি বরকত দান করুন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন নি 2000 টাকা? কি হবে না কি নাই? নবী গো তুমি ডাকো গো পারে বার, যাব হয় আমরা সোনার মদিনা। জোর হবে না সুবহানাল্লাহ। নবী গো তুমি ডেকে নাও আমায়, যাব হয় আমরা সোনার মদিনা। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীর দেখা। নবী গো তুমি দেখা দাও একবার, আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। এমন কোন ভাই আছে না নবীর মোহাব্বতে 2000 টাকা? আর কোন ভাই নাই? একজন ছিল 2000। নবীর প্রেমিক কি চিনি এক লাই, আর কেহ নাই? জি জি ওই একটাই না? সুবহানাল্লাহ। আর কোন ভাই নাই? আচ্ছা 2000 যদি না পারেন তাহলে 1000 টাকা করে আমার 10টা ভাই নাই কি হবে না? 1000 টাকা করে সামনে বছর জালসার জন্য। কি ব্যাপার গো, হবে না? 1000 টাকা পারবেন না? এটা চর্চার নামটা বলেন না বাবা। কি হবে না? 1000 টাকা এই জান্নাতি বাগান সাজাবেন। আপনারা বললেন যে এই জালসাতে সহযোগিতা করবেন, বললেন না? কি ছেলেদেরকে সাপোর্ট করবে বললেন তো? তাহলে কই 10টা ভাই 1000 টাকা করে দেখতে চাই। নবীর প্রেমিক, নবীর আশিক কি গো নাই? একবার দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা। টাকা বাদ দিয়ে আর কিছু হয় নাকি? ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা দিতে আপনাদেরকে বলতে চাই রে বাবা, তাইলে হবে না ভাই 1000 টাকা করে? আচ্ছা 1000 যদি না পারে আমার 20টা ভাই 500 টাকা করে দেন। এবে তো হবে 500 টাকা করে 20টা ভাই। কি গো নাই? নাস প্রধান বক্তাকে দিবেন এই বলে নিয়ত করে রেখেছেন নাকি? জি জি মানে প্রধান বক্তা যখন আসবে না তখন বিরিয়ানি খাওয়ার টাইম, বুঝলেন না? আর বিরিয়ানি খাওয়ার টাইমে বাজে লোক সব ভর্তি হয়ে যাবে। এখন রাস্তাতে যুবকরা ওখানে ওখানে গল্প করবে, জালসা শোনার টাইম নেই এদের। জি জি তাহলে বাবাজি আর কোন ভাই নাই? যদি 500 টাকা করে দেন তা আমি ইনশাআল্লাহ খোদার কাছে দোয়া করব। কি হবে না? এক ভাই হবেন, 10টা ভাই হবে না? 10টা ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা কি নাম ইন্তেকাল করেছে।
ইসরাফিলের বিবি তিনি তো ইন্তেকাল করেছে, তিনার বিবি সামনে বছরে 500 টাকা দিবে, নারে দেবে নারে রিসালাত। আল্লাহ গো ইসরাফিলের বিবি গো জান্নাত বানান, আল্লাহ ইসরাফিলকেও জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ তিনার বিবিকে মা ফাতেমার মতো নারে বানিয়ে নিন। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাইয়ার কেউ আছেন নাকি 500 টাকা? আপনি 1000 টাকা হাবিব দিয়েছে, নারে দেবেন নারে রিসালাত। 1000 টাকা হাবিব দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর কোন ভাই হবে না, কি নাম? শেখ ইমরান আলী খান, তিনি দিয়েছে কত? 1500 টাকা, নারে দেবেন নারে রিসালাত। আল্লাহ ইমরান খান তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই আর কোন ভাই হবে না, জলদি করে 5টা 10টা ভাই 500 টাকা করে নবীর মহব্বতে সামনে বছর জলসা হওয়ার জন্য আপনাদেরকে দিতে বলছি বাবা। যেহেতু কমিটিরা বলেছে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দান কবুল করে নেবে। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই তো কই বলতেছে, যাদের দিলে আছে নবী যাবে মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে মদিনায়। নবীর গোলাম হলে পরে যাব মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হবে না? সাহাবল তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও মা খালা দেন একটা কমিটি ভাই গেল গো মা। আমি জানি এদিকের মায়েরা খুব দান করে, আমি মায়েদেরকে বলো মা কমিটি ভাই গেল, যে যেমন পারবেন 500 করে আপনারাও নিজের নাম করে লাগায়া দেবেন। আচ্ছা বলো কোন ভাই আছেন নাকি 1 বস্তা বিরিয়ানির চাল? আছেন কেউ? নাই গো? আচ্ছা আমার 4 জন ভাই 5 কিলো করে পারবেন না বিরিয়ানি চাল? 4 জন ভাই 5 কিলো করে বিরিয়ানি চাল হবে না? জি, এই মানুষকে যে এই জালসা শেষ করার পরে খাওয়াবেন না, এই খাওয়াটা হচ্ছে প্রচুর বড় ইবাদত। জি আমার ভাই নাই? কোন ভাই আছেন 5 কেজি করে বিরিয়ানি চাল? আপনারা দিতেও দিবেন, দেরিও করেন। এর লেগে বাবা মৌলবীরা বলে, আমি ভাবছি ছোট ছোট তুলে নেব, আপনাদেরকে একটু ওয়াজ শোনাবো। সেটা মনে হয় করতে দিবেন না। কি 5টা ভাই হবে না? 5 কেজি করে বিরিয়ানির চাল কি আছে? কি হবে না? 5টা ভাই মা খালা আপনাদের কমিটি ভাই গেছে, যদি পারেন আলু চাল গোশত যে যেমন পারবেন একটু লেখাবেন। আলহামদুলিল্লাহ আমি মায়েদের জন্য একটু দোয়া করব। আমার পরে পরে প্রধান অতিথি আসবেন আর আপনাদের সম্মুখে সুন্দর আপনাদের সম্মুখে আলোচনা শোনাবেন। আলহামদুলিল্লাহ কোন ভাই 5 কেজি করে হবে না বিরিয়ানি চাল? কি আছেন নাই গো?
হবে না 5 কেজি গেলে নাই নবীর মহব্বতে নাই হবে না এই কমিটি ভাইরা কজন আছে গো কমিটিরা এই জালসার কমিটি তাও কত সবাই হ্যাঁ সবাই কমিটি জি জি কোন ভাই নাই 5 কেজি করে চাল হতে পারে না কি গো নাই বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা এবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এবার বাবাজি ওই চাষি এবং তিনারা বিবিকে বলতেছে ও বিবি বিবি গো তোমার কাছে একটা আবেদন করব তুমি নামাজ পড়ো রোজা করো এবং তুমি কোরআন শিখে নাও ওই চাষি তিনার বিবিকে বলতেছে এখন বিবি বলতেছে বলেন স্বামী গো তাহলে আপনি আমাকে কোরআন শিখিয়ে দেবেন চাষি স্বামী বলতেছে বলে হ্যাঁ শিখিয়ে দেব তিনার বিবি এবং স্বামী স্ত্রী একসঙ্গে বসে বাবা একদিন পড়ালো দুদিন পড়ালো বাবাজি 1 বছর চলে যায় বিবি কোরআন শিখতে পারে না বাবাজি চাষি স্বামী বলতেছে বলো গো বেবে তুমি তো 1 বছর ধরে আমার কাছে কোরআন শিখার জন্য পড়লাও তুমি তো কোরআন ধরতে পারলা না ও বিবি বিবি তোমার কাছে একটা আবেদন করব ও গো বিবি বিবি তোমার কাছে একটা আবেদন করব গো তুমি আবারও চেষ্টা করো আবার চাষির বিবি 1 নয় 2 নয় বাবাজি আরেক বছর পার করে দিল তবুও বাবা কোরআন শিখতে পারলো না কত বছর বাদ দিল 2 বছর চলে গেল তবু বাবা চাষির বিবি আপনার কোরআন শিখতে পারলো না বাবাজি স্বামীতে বলছো গো বিবি বিবি তবে শুনে রেখে দাও আরেক বছর চেষ্টা করো বাবা আরেক বছর স্বামীর কাছে পড়তে লাগলো কিন্তু বাবা 3 বছর কাছাকাছি এখন বেরাদার এই চাষির বিবি কি করেছে বেরাদার টোটো করে বাবা তাহাজ্জুদের আপনার নামাজ পড়ে নেওয়ার পর বাবাজি আল্লাহর কাছে হাত ধরে চার লাগো আমি তো কোরআন শিখতে পারলাম না ওগো রব্বুল আলামিন আমি তো কোরআন শিখতে পারবো না এই বলে বাবা দোয়া করতে করতে ঘুমায় গেছে আমার নবীজি স্বপ্নই দিদার করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি স্বপ্নই দিদার করে বলতেছে ওগো চাষের বিবি গো 3 বছর ধরে কোরআন শিখার জন্য চেষ্টা জানিয়েছো তুমি কোরআন ধরতে পারো না একটুখানি কাছে আগিয়ে আসো আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি চাষির বিবি জিবাতে একটু লাগায়া দিল আবার নবী বলছো গো চাষির বিবি বলো কত পারার হাফিজা হয়েছে বলো কি গো কত পারার হাফিজা আমার নবী বলতেছেন এই বলো তোমার জিভাতে যে আমার থুতু মুবারক লাগিয়েছে বলো কত পারার হাফেজ হয়েছে যা আপনার কিনা বলতেছে বলো গো নবী গো আমার তো মনে হচ্ছে 15 পারা ইয়াদ হয়ে গেছে কপারা 15 পারা ইয়াদ হয়ে গেছে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরামও এ সোনা মানিকেরাও ও বাবাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে একটা কথা বলবো রে বাবাজি এইদিকে যখন আপনার 15 পারা হয়ে গেল আমার নবী বলতে যার একবার থুতু মোবারক জিভাতে লাগিয়ে নাও যখন বাবা লাগিয়ে নিয়েছে আল্লাহর কি কুদরত মহিলাটা 30 পারার হাফিজা হয়ে
হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। 30 পারার হাফিজা হয়ে গেছে। ও বাবাজি মুসলমান, ও সোনামানিকেরাও, আমার নবীজি বলছে বলো গো চাষের পেবে পর্দা করবা, নামাজ পড়বা। আর তুমি যে 30 পারার হাফিজা হয়েছো, অন্য অন্য মহিলাদেরকে কোরআনের শিক্ষা দিবা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, হে সোনামানিকেরাও, এই চাষির বিবি যখন বাবা গো স্বপ্ন ভেঙে গেল, বাবাজি স্বামীকে বলতেছে, বলে স্বামী গো আমি তো কোরআন শিখে গেছি। বাবা বলতেছে বলো গো বিবি তুমি কিভাবে কোরআন শিখেছে বলো। তখন বলছে স্বামী গো আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম, কিন্তু স্বপ্নতে আমি নবীকে দেখিলাম, আবার নবীজির জানো তো মোবারক দুবার জিবাতে লাগালাম, 30 পারার হাফিজা হয়ে গেলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পর বেরাদারাও, এখন স্বামী বলছো গো বিবি আমি তোমাকে বলেছিলাম না, তুমি যদি পর্দা করো, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি কোরআন শিখো, নিশ্চয় তোমাকে আল্লাহ জান্নাতি বানিয়ে নেবে। ও বিবি গো তবে শোনো গো, তুমি তো 30 পারা হাফিজা হয়ে গেছো, আমাদের এলাকার যতগুলি মহিলা আছে তাদেরকে কোরআন শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। আপনাদেরকে বলবো রে বাবা, কেউ যদি কোরআন পড়তে জানে না, অপরজনকে কোরআন শিখায়া দেন, আপনিও জান্নাতি, যিনি শিখবে তিনিও জান্নাতি। দরওয়াল কি গো, তাহলে কোরআন আমাদেরকে শিখতে হবে না, হবে না? দেখো বলতেছে আমাদের খোদা কি, ঠিক না? এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান, তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো আমরা একসাথে। জোর হবে না? তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান, তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, প্রধান বক্তা করে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই কাশির বিবি বাবাজি কোরআন শিখাবার জন্য গ্রামে বেরিয়ে যায়। কাশির বিবি বলছো গো গ্রামের মহিলারাও, তোমরা কে কে কোরআন পড়তে জানো? কিছু কিছু মহিলা বলছে বলে আমি জানি না, এ বলে আমি জানি না। বাবা কাশির বিবি একমাত্র নয়, বাবাজি কমসে কম 150 জন মহিলাদেরকে
বাবা কোরআন শিখায়া দিল। জোর বলেন না সুবহানাল্লাহ। 150 জন মহিলাকে বাবা কোরআন শিখায়া দিয়েছে। এখন চাষির বিবি বাবা বিছানাগত হয়ে গেল। এখন চাষির বিবি আপনার বিছানাগত হয়ে গেল। আস্তে আস্তে চাষির বিবি দুনিয়া থেকে বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি ওই চাষির বিবিটাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহর কি কুদরত, চাষির বিবির কবর থেকে জানো খুশবু বেরোতেছে। জোরে বলে ও মা খালাতে আপনাদেরকে বলতে চাই গো মা জননী, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো নারী হন, নারী যদি হতে হয় ও গো মা জননী গো, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও যে মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাও, আর আমাদের ঘরের মা বোনেরাও যারা জীবনে সিরিয়াল কাজা করে না। কি ঠিক না? এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে না। আমি আমাদের ওই মুর্শিদাবাদ দেখে হ্যাঁ বেশি বেশি দেখে। বাবা যে মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাও গো মা জননী, মা গো মা কখনো সিরিয়াল বালি হয় না। যদি নারী হও মা ফাতেমার মতো নারী হও, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। তাই বাবা যে মুসলমান নিজের নিজের বিবিদেরকে কোরআনের শিক্ষা দেন, নাকি বলছে নিজের নিজের বিবিদেরকে নামাজের শিক্ষা দেন, নিজের নিজের বিবিদেরকে পর্দাতে রাখুন। ইনশাআল্লাহ দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যারা বলেন আল্লাহুম্মা আমিন। কি হবে না? তাই কো বলতেছে কি কে বলবো নাকি জি জামানা দিবানা জোরে জোরে বলো না, জোর হবে না। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, উড় গেলে মন पर তারা সালাম ও জানায়, মাগো সালাম ও জানায়। আদব সহকারে নূর নবীজি কে ঘিরে, আদব সহকারে নূর নবীজি কে ঘিরে, নূরের তুলনায় তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর হবে না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, নবীর সুন্নাতকে মেনে চলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। এটা সুবহানাল্লাহ হবে না? জান্নাতি হয়ে যাবো। এই বাবা যে মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননী, মা জননী, আপনাদেরকে বলতে চাই গো মা, মা ফাতেমার মতো নারী হয়ে দুনিয়াতে চলো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা জননী, আর কত গুনাহ করবে, আর কত সিরিয়াল দেখবে। ও গো মা জননী গো, আপনাদেরকে বলতে চাই ও গো মা, খাতুন জান্নাতের মতো নারী হয়ে যাবেন। আল্লাহ বলছে ওই নারীকে মরার পরে জান্নাত
জান্নাতে দেওয়া হবে। জোরে কান্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতেছে যারা মুমিন ব্যক্তি হবে, যারা মুমিন মুসলমান হবে, তাদের কবরে কোনো চিন্তা নাই। যারা বলেন সুবহানাল্লাহ। কবরে কোনো চিন্তা নাই। আজকে যে এই বাবাজি জালসার মাহফিলে যারা কমিটি ভাই আছে, এই যে বাবা জান্নাতি বাগান সাজিয়েছে, আল্লাহ যদি রাজি খুশি হন তো তিনাদেরকে জান্নাত দান করে দিবে। যারা বলেন কি ঠিক না? যারা জালসা করছে এরকম ভাবে আল্লাহ যেন এই কমিটিদেরকে জান্নাতি বানিয়ে নেয়। বাবাজি আমার মায়েদেরকে বলতেছে, মাগো আপনাদের 5টা যে মাসলা আমি নিয়েছিলাম, 1 নম্বর কপালে টিকলি পরা যাবে কিনা, বলবো না ছেড়ে দেবো? বলবো? লাগবে তো নাকি? জি, আমাদের সব কিছুর দরকার আছে না? আছে। তাহলে বাবাজি মুসলমান সোনা মানি চলুন, 1 নম্বর হচ্ছে কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? কি যাবে? কপালটা বানিয়েছে কিসের জন্য? এখন ওই কপালে টিকলি দেয় মা। এই টিকলি যারা দিবে, একটা হাদিস আছে, হ্যাঁ, বাদশা নমরুদের জামানায় ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার জন্য এই জায়গাতে একটা ঘটনা আছে, মা কপালে কেউ টিকলি দিবেন না। যদি টিপ দেন তো কিছু জাহান্নামী নারী আছে, জিনা করে নারী, ওই নারীদের সঙ্গে ওই টিকলি বালিকে জাহান্নামে দিবে। বোঝা গেছে কিছু? হ্যাঁ, তাই মায়েদেরকে বলতেছে, মা কপালে কে টিপ ব্যবহার করবেন না। যদি কোনো মহিলা কপালে টিপ ব্যবহার করেন তাহলে কিন্তু মরার পর তাকে জাহান্নামে কি করতে হবে? যেতে হবে। দ্বিতীয় নম্বর, মহিলাদের ঠোঁটে এখন বাবা লিপস্টিক পড়াচ্ছে, ঠিক না? হ্যাঁ, মহিলারা বলছে চল রে বুবু, এখন ঈদের বাজার আসছে, সব যুবকেরা বার হবে, একটা যদি পটাতে পারি তো বাপের টাকা 3 লাখ বেঁচে যাবে। চল কি ঠিক না? এমন ভাবে ঠোঁটে লিপস্টিক যাচ্ছে, মনে হচ্ছে বাপের জন্ম কোন দিন লিপস্টিক লাগানি ঠোঁটে। কুরকুরি খাচ্ছে বাবা, কুরকুরির সঙ্গে লিপস্টিক খাচ্ছে। জি, তাই মায়েদেরকে বলতেছে, মা যে সমস্ত মহিলারা এই ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন তাদেরকে বলতে চা, শোনেন, মরার পরে আপনাকে ওই ঠোঁট গুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। মা আপনাদেরকে বলতে চায় কখনো ঠোঁটে লিপস্টিক দিবেন না। মা জননী, যদি কবরে শান্তি পেতে চান কেউ আপনারা ঠোঁটে লিপস্টিক দিবেন না, হাতে কুমকুমি দিবেন না। বেরাদ ইসলাম চলে এসেছে, আলহামদুলিল্লাহ, একটু দাঁড়িয়ে যান। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, এই দেখেন বাবাজি একবার সালাতু সালাম পড়েন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ও দরদি ও গো মায়ার নবী, আমরা নিঃস সওয়ালি এনেছি দরদের ডালি, মুছিব মনের কালি, চুমিব রওজার জালি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ও গো নবীজি ও গো
রহমতের নবী আমরা যে নবীজির গোলাম ডেকে নাও সোনার মদিনায় একবার নবী গো সালাম জানাই বারে বার নবী গো আপনার রোজায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ। বাবাদের যাই হোক প্রধান অতিথি চলে এসেছেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে যারা এদিক ওদিকে আছেন বাবাজি চলে আসুন। আর বেশিক্ষণ ওয়াজ হবে না, মাহফিল হবে না, হয়তো 1-2 ঘন্টা হতে পারে এখন। তারপরে বাবাজি সিন্নি আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আপনারা সকলে সিন্নি নিয়ে বাড়ি যাবেন। আমি আর বেশি লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজি প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ দুসুর পর করুন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আমাদের সামনে জনাব হযরত মাওলানা ওবাইদুল্লাহ ইসলাম জামালি সাহেব কোরআন হাদিস থেকে খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলাপ আলোচনা করলেন। এখন আমাদের সামনে কোরআন হাদিস দিয়ে যুক্তিবাদী বক্তা পীরজাদা জনাব হযরত মাওলানা সৈয়দ মুকারিম আল হোসাইনি সাহেব তাশরীফ এনেছেন। ভাই আমরা যারা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি দয়া করে মেহেরবানি করে পাক মাজলিসে চলে আসি। ভাই এই মাজলিস এমন একটা মাজলিস, এই মাজলিসে বসে থাকলেও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার तमाम জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিতে পারেন। আর এই মাজলিসে বসে যদি আপনি ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আমার আল্লাহ চাইলে আপনার तमाम জীবনের সগীরা কবিরা গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিতে পারেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ভাইজান আমার বাবাজিরা যারা